আসলে কাদিয়ানী সম্প্রদায় কারা বা তাদের প্রধান কে ছিলেন, একটু তাদের ব্যাপারে দর্শকদেরকে জানাতেন। গোলাম আহমদ কাদিয়ানী তিনি ঊনবিংশ শতাব্দীতে তার জন্ম এবং তিনি বিংশ শতাব্দী পর্যন্ত সেটা বিস্তৃত হয়েছে। তো সেখানে তার ইতিহাসের থেকেও তার আমাদের কাছে আজকের এই ছোট্ট সময়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো যে তিনি কি দাবি করেছেন এবং তার জীবনের মধ্যে এমন কিছু স্ববিরোধী বিষয় রয়েছে যা প্রমাণ করে যে আসলে তার এই নবুয়তের দাবি কোরআন হাদিসের আলোকে নয়, শুধু তার এই জীবন থেকে এমন কিছু ব্যাপার আছে তার এই দাবিকে মিথ্যা প্রতিপন্ন করে। তিনি প্রথমে দাবি করেছেন তিনি মুজাদ্দিদ। তো হাদিস শরীফে এসেছে যে এই উম্মতের মধ্যে যে প্রতি 100 বছর পরে আল্লাহ তাআলা এমন একজনকে পাঠান ইউজাদ্দিদু লাহা দীনাহা, এই উম্মতের জন্য এই দিনের যোগ উপযোগী নানান বিষয়কে তিনি সংস্কার করেন। কিন্তু পরবর্তীতে তিনি নিজেকে একজন মাসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পরবর্তী আখেরি জমানায় আসবেন কিয়ামতের আগ মুহূর্তে, তিনি তখন মাসিহ দাবি করেছেন। অথচ এই দাবিতে সম্পূর্ণ পরিপন্থী। তার একটা নির্ধারিত সময় আছে কিয়ামতের আগে, কিন্তু তার যেই সময়টাতে এসেছেন এই সময়ের সাথে কোরআন হাদিসে বর্ণিত সময়ের অসঙ্গতিপূর্ণ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে তাকে আল্লাহ তাআলা উপরে উঠিয়ে নিয়েছেন, বার রাফাআহুল্লাহু ইলাইহি ওমা কতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেনি এবং কতল করেনি। ঈসা আলাইহিস সালামের আকৃতিটা তাদের কাছে অস্পষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তিনি তো এই ভারত উপমহাদেশে মারা গেছেন এবং তিনি এটাও দাবি করেছেন তার এই মাসিহে হিন্দুস্তান নামে একটি উর্দু বইতে যে তিনি হলেন হিন্দুস্তানের মাসিহ, অর্থাৎ তিনি আলাদা মাসিহ। তার এই দাবি পরবর্তীতে তিনি নিজেকে মাজাজি নবী, জিল্লি নবী অর্থাৎ রূপক নবী অথবা ছায়া নবী এমন দাবি করেছেন। একটা পর্যায়ে গিয়ে তিনি একেবারে নিজেকে পরিপূর্ণ নবী, হাকিকি নবী। তার মিশন ছিল আস্তে 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 জি, প্রথমে সে নিজেকে মুজাদ্দিদ দাবি করেছে, এরপরে মাসিহ দাবি করেছে, রূপক নবী, এরপরে ছায়া নবী, সবশেষ শেষে নিজেকে পরিপূর্ণ নবী দাবি করেন। হাকিকতুল ওয়াহি নামে তার একটি বই রয়েছে, সেখানে নিজেকে একেবারে পরিপূর্ণ নবী দাবি করেছেন। এক পর্যায়ে তিনি মাল্লাম ইউমিন বিনুবুওয়াতি ফাহুয়া কাফির, এই ধরনের ইবারতে তিনি বলেছেন যে আমার নবুয়তকে বিশ্বাস করবে না সে কাফের। তাহলে তার এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা, সেটা কোরআন এবং হাদিস থেকে বুঝে আসে। কিন্তু আমরা তার জীবন থেকেও যদি আমরা তার জীবনটা দেখি, সেখানেও আমরা বুঝতে পারি যে এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে নবুয়তের ধারা দিয়েছেন, সেখানে প্রত্যেক নবী তার নিজের কওমের ভাষায় তার উপর তিনি ওহী নাজিল হয়েছে। ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমরা এমন প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষা দিয়েই পাঠিয়েছি। একমাত্র গোলাম আহমদ কাদিয়ানী তিনি কখনো তার কিছু বই আরবিতে, কিছু বই উর্দুতে তিনি লিখেছেন আরবিতে, অথচ এই ভারত উপমহাদেশের মানুষের ভাষা হলো উর্দু বা হিন্দি। তা এর থেকে বুঝে আসে যে আসলে এটা সঠিক নবী নয় এবং এটা বানোয়াট একটা নবুয়ত। তাছাড়া উনি যে এমন কিছু ভবিষ্যৎবাণী করেছেন যেগুলো আসলে ঘটেনি, এবং তার নানা বইয়ের মধ্যে নানা স্ববিরোধিতা রয়েছে। যেমন তার দাবির মধ্যে মুজাদ্দিদ, মাসিহ, জিল্লি নবী, হাকিকি নবী, মাজাজি নবী, এবং এক পর্যায়ে তিনি দাবি করেছেন আনা নাবিয়ুন ওয়ালাউ কুনতু বাদা খাতামিন নাবিয়িন, আমি নবী যদিও আমি খাতামুন নাবিয়িনের পরে। তো তাহলে যিনি খাতামুন নাবিয়িন হবেন, খাতাম মানে হলো সিল, অর্থাৎ যখন একটি চিঠি একজন রাজ ফরমান আগের জমানায় সেটাকে যখন সম্পাদন হবার পরে সেখানে সিলমোহর মারা হয়, এইটা আর খোলার কোনো সুযোগ থাকে না। সুতরাং নবুয়তের সিলসিলায় যখন সিলমোহর মারা হয়ে গিয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেখানে আর কোনো নবুয়তির কোনো সুযোগ নেই। তো এর থেকে বুঝে আসে, এবং শুরুতে আলোচনা করছিলাম কোরআনের আয়াত এবং হাদিস থেকে, সাহাবায়ে কেরামের আমল থেকে তারা মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছে, এবং এর মধ্যে আমাদের জন্য রয়েছে যে এই নবুয়তের দাবি সম্পূর্ণ মিথ্যা, এবং কেউ যদি নবী দাবি করে তাহলে কি করতে হবে সেটা মুসাইলামাতুল কাযযাবের এই ঘটনার মধ্যে রয়েছে। জীবিত থাকলে
তাকে নিবৃত্ত করবার চেষ্টা করতে হবে যে কোনো পন্থায় এবং পদ্ধতিতে, এবং তার যদি কোনো অনুসারী হয় তাদেরকে বুঝাতে হবে, বোঝানোর পরও যদি তারা সেটা না মানে, তাহলে অন্তত সর্বনিম্ন হলো মুসলিম সমাজ, অথরিটি তাদেরকে অমুসলিম বলে ঘোষণা করবে।